ইয়াস, আজও যখন ইউটিউবে এই পথ যদি না শেষ হয় বা তুমি যে আমার ওই দূরের তারা গানগুলো শুনি, তখন বুকের ভেতর একটা অদ্ভুত টান অনুভব করি। এই ভিডিওতে আমরা জানব সুচিত্রা সেনের জীবনের অজানা গল্প। ফ্যানদের অনেকেই জানেন না তার আসল নাম কিন্তু রমা দাশগুপ্ত। তার বিখ্যাত হারানো সুর সিনেমাতেও তার নাম ছিল রমা। তার জন্ম সেই ১৯৩১ সালে আমাদেরই পাবনা জেলায়। তার বাবা ছিলেন পাবনা মিউনিসিপ্যালিটির স্যানিটারি ইন্সপেক্টর। তিনি কিন্তু বিখ্যাত কবি রজনীকান্ত সেনের নাতনি ছিলেন। সুচিত্রা সেন মিডিয়াতে তার ক্যারিয়ার শুরু করতে চেয়েছিলেন গায়িকা হিসেবে। ১৯৫১ সালে পার্ক স্ট্রিটের এক স্টুডিওতে প্লেব্যাক সিঙ্গার হিসেবেই তিনি অডিশন দিয়েছিলেন, কিন্তু তার গ্ল্যামার আর ফিগার দেখে পরিচালক সুকুমার দাশগুপ্ত তাকে ৭ নম্বর কয়েদি চলচ্চিত্রে নায়িকা হিসেবে অফার করে ফেলেন। তারই সহকারী পরিচালক নীতিশ রায় রমা দাশগুপ্ত নামটা পাল্টে রাখেন সুচিত্রা। আর এর পরের জার্নিটা শুধুই ইতিহাস। শুধু দেশেই নয়, ৭ পাকে বাঁধা চলচ্চিত্রের জন্য তিনি মস্কো চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছিলেন, যা ভারতীয় অভিনেত্রীদের মধ্যে প্রথম। এটি আজ পর্যন্ত একটা রেকর্ড। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তার প্রথম চলচ্চিত্র শেষ কথা কখনো মুক্তি পায়নি। সুচিত্রা সেনের কথা বললে উত্তম কুমারের কথা চলেই আসে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যদি একটিমাত্র জুটির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে, তবে সেটা হলো উত্তম সুচিত্রা। সুচিত্রা তার ফিল্ম ক্যারিয়ারে মোট ৭টি সিনেমা করেছেন। এর মধ্যে ৩০টিতেই তিনি উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছিলেন। ১৯৫৩ থেকে ১৯৭৮ প্রায় ২৫ বছর তারা একসঙ্গে অভিনয় করেছেন। অবিশ্বাস্য হলেও সত্য, এই সবগুলো ছবি বক্স অফিসে সুপারহিট বা হিট হয়েছে। তার মানে তাদের একসাথে একটা ফ্লপও নেই। এমন রেকর্ড কোনো ইন্ডাস্ট্রিতেই আর কোনো জুটির নেই। সাধে আর ফ্যানরা এই জুটিকে মহানায়ক আর মহানায়িকা বলে ডাকতেন। সত্যিই তাই। তারা প্রথমে জুটি বাঁধেন ১৯৫৩ সালের ৭৪ ছবিতে। এই দারুণ কমেডি সিনেমাটা আমরা অনেকেই দেখেছি। এর পরিচালক কিন্তু প্রথমে সুচিত্রাকে নিতেই চাননি, কিন্তু উত্তম কুমার সে সময় জোর দিয়ে বলেছিলেন এই মেয়েটাই হবে আমার নায়িকা। ছবি রিলিজের পর দেখবেন দর্শকরা পাগল হয়ে যাবে। আর বাস্তবে কিন্তু ঠিক সেটাই হয়েছিল। অনেকেই তাদের ছবি দেখে হল থেকে বেরিয়ে আবার লাইনে দাঁড়িয়ে পড়ত। এদিকে মজার ব্যাপার হচ্ছে, তিনি তাদের সিনেমার পোস্টারে তার নাম উত্তম কুমারের আগে লেখার জন্য প্রযোজকদের বলতেন। উত্তম নিজেও এটা জানতেন, কিন্তু এতে তিনি কোনো মাইন্ড করতেন না। এটা আজও একটা রহস্য, কেন এই জুটি এত অসাধারণ সফল ছিল। আসলে স্ক্রিনে তাদের কেমিস্ট্রিটাই ছিল অসাধারণ। তাদের চোখের ভাষা, সংলাপের টাইমিং আর একে অপরের প্রতি একটা অদৃশ্য রোম্যান্স, সবকিছু মিলিয়ে যেন সত্যিকার রোম্যান্টিক কাপল। সুচিত্রা সেন কিন্তু রাজ কাপুরের সিনেমার অফারও ফিরিয়ে দিয়েছিলেন, কারণ বলিউডের ফিল্ম স্টাইল তার অপছন্দ ছিল। আর সত্যজিৎ রায় তাকে নিয়ে দেবী চৌধুরানী করতে চেয়েছিলেন, কিন্তু একটানা ডেট দিতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত সেটা আর করা হয়ে